আমরা হচ্ছে বাংলাদেশের সাধারণ মানুষ, আমরা খেয়ে পড়ে এবং স্বাধীনভাবে বাঁচতে চাই, এটাই আমাদের প্রত্যাশা। এই যে 5ই আগস্ট কোনো স্মৃতি মনে পড়ে কিনা? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই স্মৃতি মনে পড়ে। যখন আমরা পুরো 5 দিন ইন্টারনেট ব্ল্যাক আউট হয়ে গেছিল, তখন চিন্তা করতেছিলাম, যখন আবু সাইদ ভাই শহীদ হলেন তখন হচ্ছে চিন্তা করতেছিলাম যে আল্লাহ কি হবে, কি হচ্ছে দেশে, কত কারা কারা মারা যাচ্ছে, আমরা কোনো খবর পাচ্ছিলাম না। ওই 5টা দিন খাওয়া দাওয়া সব বন্ধ হয়ে গেছিলো। মানে ওই টাইমটাতে পুরো 5 আগস্ট পর্যন্ত আমাদের খাওয়া দাওয়া পুরো বন্ধ হয়ে গেছিলো, ঘুম হারাম হয়ে গেছিলো, শুধু আল্লাহর কাছে কান্নাকাটি করতাম। আর যতটুকু পেরেছি রাস্তায় এসেছি বাচ্চা নিয়ে। তো ওইখান থেকে আমাদের যে প্রত্যাশা, এটা পূরণ হয়েছে আলহামদুলিল্লাহ। কোথা থেকে আসছেন আপু? কোথা থেকে? হচ্ছে যে শেওড়াপাড়া থেকে আসছি, মিরপুর শেওড়াপাড়া। মেয়েকে নিয়ে আসছেন? হ্যাঁ হ্যাঁ, মেয়েকে নিয়ে আসছি, আমার হাজব্যান্ড আসছে, তা ওর অফিস আছে, ও অফিসে গিয়েছে। এই যে নতুন বাংলাদেশ পেয়েছি আসলে, যাদের হাত ধরে আসলে, জি জি, সেই জায়গা থেকে তরুণদের উদ্দেশ্যে কোনো বার্তা আছে? অবশ্যই আছে। আমিও আমার বেশি বয়স হয় নাই, আমরা চাই যে অবশ্যই প্রতিহিংসামূলক রাজনীতি থেকে আমাদের বের হয়ে আসতে হবে। তারপরে আমরা যেন সুস্থ সংস্কৃতি এবং সুস্থভাবে জীবনযাপন করতে পারি, সেই জন্য আমাদের সবসময় সত্যের সাথে থাকতে হবে, তরুণদের উজ্জীবিত রাখতে হবে। এবং এই যে কিছু হলেই যে ফেসবুকে স্ট্যাটাস, তারপর হচ্ছে যে এর পিছনে লাগা ওর পিছনে লাগে, বিপ্লবীরাই এটা করতেছে, এটা থেকে আমাদের বিরত থাকতে হবে। তারপরে আরেকটা যেটা বলবো, যে অবশ্যই ফ্যাসিজম এখনও আছে, সচিবালয়ে আছে, আমলাদের মধ্যে আছে, এগুলো আমাদের সতর্ক থাকতে হবে এবং এই ফ্যাসিজমের বিরুদ্ধেও আমাদের কণ্ঠ সজাগ রাখতে হবে। আপনি কি আপনার মেয়েকে নিয়েই ওই এর আগের 24 সালে আন্দোলনে ছিলেন? তখন মেয়ে ছোট ছিল, 1 বছর আগে। তখন মেয়ের বয়স ছিল কত আর এখন কত? তখন ছিল হচ্ছে যে 1.5 বছর, এখন হচ্ছে যে 2 বছরের একটু বেশি। আচ্ছা, তো কেমন লাগছে নতুন বাংলাদেশ পেয়ে? নতুন ভালো লাগতেছে, এটা ভাষায় প্রকাশ করার মতো না। আমরা অনেক কান্না করেছি, রাস্তায় থেকেছি যতটুকু পেরেছি, আল্লাহর কাছে চেয়েছি যেন সত্যর বিজয় হয়, সত্য এবং সুন্দরের বিজয় হয়, এটা সবসময় চেয়েছি আল্লাহর কাছে। কারণ আমার নিজের বাবা 17টা বছর সে বাসায় শান্তিমতো ঘুমাতে পারে নাই। পুলিশ যখন তখন এসে বাসা তছনছ করে দিয়ে যেত, এমনকি গ্লাসের মধ্যে আমার বাবাকে খুঁজছে যে এইমাত্র ঘরে ঢুকলো, সেই মানুষটা কোথায় হয়ে গেল। হ্যাঁ, তো এইটা একটা শান্তির বিষয়, অনেক শান্তির বিষয়। তারপর আমরা চাইবো না, সর্বদা আমাদের দৃষ্টি সজাগ রাখবো যেন নব্য ফ্যাসিবাদ আমাদের উপর ভর না করে।